জন্য রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, আপনি সুন্দর করে বর্ণনা করে সত্য ঘটনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুজনের কথা মানুষের কাছে বর্ণনা করে দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমার ভাইরা, সেই ঘটনাটা কি এসেছে মুসনাদে আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। ঘটনাটা কি ছিল? ঘটনার বর্ণনা এই আয়াতের মধ্যে নাই, কিন্তু ঘটনার পরের ঘটনাগুলো কি হয়েছে সেগুলো কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই সময়ের ঘটনা হলো হাবিল এবং কাবিল। আল্লাহ কোরআনের মধ্যে নাম দেননি, এটা হলো বাইবেলের নাম। কোথাকার নাম? হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। কাবিল হলো বড় সন্তান, হাবিল হলো ছোট সন্তান, দ্বিতীয় সন্তান। আমার ভাইরা, কাবিলের গর্ভে, কাবিল যে গর্ভে ছিল একসঙ্গে জন্মগ্রহণ করেছে কাবিলের সঙ্গে এক বোন, আর তৃতীয়বার হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করছে তার সঙ্গে এক বোন। ওই সময় আল্লাহ বংশ বিস্তার করবে, দুনিয়ার জমিনে মানুষের আবাদ করবে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফা নিযুক্ত করবে, খলিফা প্রচার করবে। রব্বুল আলামিন বিধান করে দিলেন প্রথম গর্ভের যে কন্যা হবে দ্বিতীয় গর্ভের পুরুষ তাকে বিয়ে করবে, এবং প্রথম গর্ভের যে পুরুষ থাকবে দ্বিতীয় গর্ভের কন্যাকে বিবাহ করবে। এইভাবে সাময়িক সময়ের জন্য আল্লাহ বংশ বিস্তারের উদ্দেশ্য করে এই বিধান চালু করে দিলেন। আপন গর্ভ থেকে নিজের বোনকে বিবাহ করা যাবে না, তখনও হারাম ছিল, এখনো হারাম। গর্ভ যখন পার্থক্য হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, তখন একজন আরেকজনকে বিবাহ করতে পারবে, সেটা সেই সময়ের জন্য। সেটা এখনো হারাম, এখনো করা যাবে না। ভালো করে বোঝেন। এবার কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল এই বোনটা ছিল সুন্দরী। কি ছিল? আর হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে এটা ছিল একটু কম সুন্দরী। কাবিল চিন্তা করল ওই কম সুন্দরীটাকে আমি বিবাহ করব না, যদিও আল্লাহর বিধান, আমি বিধান মানি না। আমার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে সুন্দর, আমি তাকেই বিবাহ করব। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে তাকে কে পায়? কে পায়? হাবিল। হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে কে পায়? কাবিল। কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু কাবিল হিংসায় ফেটে যাচ্ছে, আমার বোনকে আমি দিব না, আমি নিজেই বিবাহ করব। এই কথা যখন বারবার বলতে লাগলেন, বাবার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর বিচারের ফয়সালা করে নাও, আল্লাহর বিচার মেনে নাও, আল্লাহর ফয়সালা মেনে নাও। কাবিল বলল, হ্যাঁ অবশ্যই আল্লাহর বিচার ফয়সালা মেনে নেব। এবং কি ফয়সালা আসবে? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে জানতে পারলেন হাবিল এবং কাবিল দুইজনকে আপনি কুরবানি দিতে বলেন। যার কুরবানি কবুল হবে সে কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে সে বিবাহ করবে। কি করবে বলেন? তাকেই সে বিবাহ করবে। অর্থাৎ কাবিলের বোনটাকে নিয়েই তো পারাপারি, যেহেতু একটু কি সুন্দর। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। যখন দুই ভাইয়ে মিলে কুরবানির পথে অগ্রসর হলেন, হাবিলের ছিল অনেকগুলো মেষপাল, আর কাবিল কৃষি কাজ করত। কাবিল হলো বড়, কৃষি কাজ করত, তার অনেকগুলো শস্য ছিল। তখন কুরবানির উদ্দেশ্যে কি করবে?
কোন বস্তুগুলো রাখবে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুগুলো তোমরা আল্লাহর জন্য কোরবানির জন্য স্তূপ করো। হাবিল দেখলেন সবচেয়ে সুন্দর যে মোটা তাজা মেষ রয়েছে, দুম্বা রয়েছে, ওই সবচেয়ে সুন্দরটা আল্লাহর জন্য কোরবানির জন্য সে উপস্থিত করলেন। আর কাবিল কার্পণতা করলো, কোরবানিতে জিতলেও আমি নিব, না জিতলেও আমি আমার বোনকে নিব। এমন পৃথিবীতে মানুষ আছে না নাই? জিতলেও আমি আছি, না জিতলেও আমি আছি, জিতলেও নেতা, না জিতলেও আমি নেতা। স্বভাব কার? কাবিলের। কার? কাবিলের। কোরবানিটা একটা ফরমালিটি বজায় রাখতেছে কাবিল। কি করতেছে? আমাদের সমাজে অনেক বিষয় ফরমালিটি বজায় রাখতেছে না? হ্যাঁ, হলেও আছি, না হলেও জাস্ট একটা ফরমালিটি রক্ষা করতে হয়, নাহলে জবাব দিব কি? কথা ঠিক না? এটা আগে ছিল, এখনকার খালি দোষ না, এটা আগেও ছিল। আমার ভাইরা, কাবিল এই কথা ভেবে কাবিল বলল, আল্লাহ রাস্তায় কোরবানি তো দিব, যদি কবুল হয় তাও আমার, না হলেও এটা আমার। অতএব দামিটা দিয়ে লাভ কি? চিটা ফাটা, সিরা ফাটা, ময়লা যুক্ত পচা এরকম কিছু আল্লাহর জন্য কোরবানির উদ্দেশ্য রাখলেন। আমাদের সমাজে এখনো অনেক দেখা যায়, কেউ আছে কুরবানি দেয়, সর্বোচ্চ চেষ্টা করে ভালো দামি একটা গরু কেনার জন্য। আবার এমনও টাকাওয়ালা সম্পদওয়ালা আছে, এমন গরু কেনে, গোস্ত খাইতে গেলে টানবেন শুধু লম্বায় হয় আর লম্বায় হয়, ছাইরে দিলে মুখ থেবড়া হয়ে যাবে। কথা ঠিক কিনা? অর্থাৎ এমন শুকনা গরু ঠেলে হাঁটাইতেছে, তারপরও কুরবানির মাঠে যায় না। লাস্টে ভ্যান গাড়ি খোঁজে, ভ্যানের মধ্যে নিয়েছে, ওটারে কুরবানি দিবে। আছে না এমন? মানে কেন বলছি এটা বোঝেন নাই? এক জায়গায় দাওয়াত দিচ্ছে, দেখি ছেড়ে না, টানতে আছি, যত টানি লম্বা করে, হুজুর আস্তে ছাইরেন। এত রাবাট। তার মানে কি? কষি গরু? কথা বলে কি গরু? ঘুরা গরু। এমনও টাকাওয়ালারা আছে এরকম কার্পণতা করে, কোরবানি একটা হইলেই তো হয়েছে কোন রকম। আমার পরিচিত এক লোক, আমি ছোটকালে দেখছি, আমার দিছে জবাই করার লেগে একটা ছাগল কিনছে। আরে ভাই, ছাগল রে এত তুলি দাঁড় করানোর জন্য, কিন্তু ছাগল আর দাঁড়ায় না, শুয়ে দেয়। পরে লাস্টে দেখি যে হাড্ডি এমন চিকন, দাঁড়াবে গিয়ে শক্তি তো সে পায় না। আছে না এমন? আমার ভাইরা, কাবিল তাই করলো। হাবিল উৎপন্ন উৎকৃষ্ট জিনিসটা রাখলেন। রব্বুল আলামিনের ফায়সালা হলো সেই সময় যাদের কোরবানি কবুল হবে, আসমান থেকে অদৃশ্য আগুন এসে কবুলকৃত কোরবানিটা জ্বালিয়ে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? জ্বালিয়ে দিয়ে যাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 163-তে আপনি দেখেন, আল্লাহ এই কথাই বলছেন, জ্বালিয়ে দিয়ে যাবেন। ও মুসলমান, হাবিল একটা জ্বালিয়ে দিয়ে গেল, অর্থাৎ হাবিল একটা কবুল হয়ে গেল, কিন্তু কবুল হলো না কার? জোরে বলেন। কাবিলেরটা কবুল হলো না। কাবিলেরটা যখন কবুল হলো না, আর হিংসায় ফেটে গেল। এবার যে বলে ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তারটা কবুল হলো না। ওয়ালা লা আকতুলান্না, কাবিল তখন আর যখন কোন দিকে হাবিলের সঙ্গে পারলো না, তখন বলল, আমি তোমাকে হত্যা করব। কি করব বলে? ওয়ালা লা আকতুলান্না, আমি তোমাকে হত্যা করব। কারণ যখন মানুষ কোন দিকে কোনো কিছু কুলাইতে পারে না, তখন ষড়যন্ত্র জাল মানুষের উপরে, জাতির উপরে চাপাই দিয়া মানুষকে ক্রস ফায়ার দিয়ে মানুষকে মেরে ফেলা হয়। বুঝেন নাই কথা? ছোট্ট একটা মিস কল ধরে নেওয়ার দায়িত্ব আপনার। বাংলা লিংক
গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, কোন সিম দিয়ে মিস কল দিলাম, বাকিটা রিসার্চ করে নেবেন আপনি। যদি না পারেন তাহলে বলবো মস্তিষ্কের সমস্যা আছে, একটু ভিটামিন খাইয়েন, ডাক্তার দেখাইয়েন। আগেও ছিল, এখনো আছে। আমার কথা এগুলা? কার কথা? আল্লাহ পাকের কথা। কোরআন খুলে খুলে বলছি। আমার ভাইরা, এই কথা যখন হাবিলকে বললেন, কাবিল তোমাকে হত্যা করব, সঙ্গে সঙ্গে কাবিল ভদ্রচিত ভাবে, কত সুন্দর আল্লাহওয়ালাদের ভাষা হয়, কত সুন্দর ভাবে আল্লাহওয়ালারা বিনয়ী হয়, সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালারা সব সময় নম্র হয়। আপনি যতই জুলুম করেন না কেন, তারা হয়তো নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ধরতে পারে, কিন্তু কাউকে খুন করার জন্য, মারার জন্য তারা উদ্বুদ্ধ হয় না। কি হয় না? উদ্বুদ্ধ হয় না। হাবিল কি বলল? হাবিল বলল, আমার কি দোষ, আমি কি করব? তোমার কোরবানি কবুল যে হলো না, এটা আমি কি করব? কোরবানি তো আল্লাহ তারই কবুল করে যে মুত্তাকি হয়। আল্লাহ মুত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে। সুন্দরভাবে, এত সুন্দরভাবে একটা ভাষা তাকে প্রয়োগ করে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? এক নাম্বার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন জিনিস দ্বারা মানুষ গুনাহ করে? বলেন তো, বলতে পারেন? হ্যাঁ, জি, বুঝি নাই। সর্বপ্রথম গুনাহের নামটা কি? জমিনের ভিতরে কি বলেন তো? রাইট, মাশাআল্লাহ। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা মানুষের দ্বারা সংগঠিত হয়, সেটা ছিল হিংসা। যার কারণে এই হিংসা এখনো এত বিস্তার লাভ করেছে। একজনের পিছনে একজন লাগিয়েই রয়েছে, আছে না? এবার বলুন, আসমানের উপরে সবচাইতে সবার প্রথম গুনাহ, সে গুনাহটার নাম কি? প্রথমটা বলছি জমিনে, সেটা কি? জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা হয়েছে সেটা কি? হিংসার দ্বারা গুনাহ হয়েছে। আসমানের মধ্যে সবার প্রথম যে গুনাহটা হয়েছে সেটা কি? বলেন দেখি। আলহামদুলিল্লাহ, অহংকার। সেটা কি? কে করেছিল? কে করেছিল? ইবলিস করেছিল। সে অহংকার করেছিল, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি ঊর্ধ্বগতির দিকে উড়ি আর সে নিচের দিকে যায়, আমি কেন তাকে সেজদা করি? এটা ছিল তার অহংকার।